সভাপতি উপস্থিত আছেন কুলাউড়া উপজেলার মাটি ও মানুষের নেতা আমাদের প্রধান অতিথি সাইফুল ইসলাম ভাই, উপস্থিত আছেন জেলা থেকে আগত আমাদের সম্মানিত শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার ভাই, উপস্থিত আছেন আমাদের এই উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আমার আদাব। আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু না, আজকে আমরা পরিচিতি সভা। তো আজকে যে উপজেলাত আমাদের যে কমিটি দেওয়া হয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এই কুলাউড়া উপজেলারে সুন্দর করি আমরা সবে গুছাইয়া সুন্দর করে চলাইতাম। আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানে শেষ করলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সোহাবুর ভাইকে। সোহাবুর ভাই, আপনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক শ্রমিক ঐক্য পরিষদের আজকের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ও মৌলভীবাজার থেকে জেলা থেকে আগত বিশেষ অতিথিবৃন্দ ও আমাদের কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রথম আমরা যে উপজেলা শাখার নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আজকে আমরা বক্তব্য শুনবো, আমরা নিজেই শুনবো এবং জেলা নেতৃবৃন্দ আসছেন, ওনারা মূল্যবান বক্তব্য এবং আমাদেরকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের যে মূল বিষয়গুলা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো এবং পরামর্শ শুনবো এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যেহেতু কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ প্রথম হয়েছে, এই হিসাবে আমি মনে করি যে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবা এবং আমাদের নির্দেশনা দিবা, এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা সুমেল আহমদকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক শ্রমিক ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আলোচনা ও পরিচিতি সভার সম্মানিত সভাপতি, মৌলভীবাজার থেকে আগত মৌলভীবাজার জেলা সম্মানিত নেতৃবৃন্দ, কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই প্রতি আমার আদাব। আজকে আমাদের বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে মৌলভীবাজার নেতৃবৃন্দ এসেছেন, আমাদের কুলাউড়ার নেতৃবৃন্দ, যে কুলাউড়া পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদের পরিচিতি সভা, সেই পরিচিতি সভার মূল্যবান বক্তব্য দিবেন কুলাউড়ার প্রতিনিধি এবং মৌলভীবাজার নেতৃবৃন্দ। আজকে আমাকে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য বানানোর জন্যই আমি কুলাউড়া উপজেলার নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের নেতৃবৃন্দ, আগত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইয়ের প্রতি আমার আদাব। এ পর্যায়ে আসলে আমরা অতিথিবৃন্দের মঞ্চে চলে আসছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন কুলাউড়া উপজেলার অন্যতম নেতা মোশাররফ আলী ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া শ্রমিক আছে দেশ জুড়িয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ, আমরা সকল ভাই সম্মানিত সড়ক পরিবহন শ্রমিক মালিক ঐক্য পরিষদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি 1223-এর
সম্মানিত সাবেক সভাপতি, আজকের এই অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব দুদু ভাই, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক, ভয় বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সংগ্রামী সভাপতি, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের এই কুলাউড়ার কৃতি সন্তান জনাব সাইফুল আলম চৌধুরী সাহেব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা এবং বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন 1223-এর সাবেক সংগ্রামী সভাপতি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক জনাব শাহ আলম টিপু ভাই। উপস্থিত আছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক উজ্জ্বল আহমেদ। উপস্থিত আছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক জনাব খসরু আহমেদ। উপস্থিত আছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক, যিনি এই অনুষ্ঠানকে সবসময় সহযোগিতা করে এবং আমাদেরকে সুপরামর্শ দিয়ে নিয়ে যাচ্ছেন, রাহাত আহমদ শিপার। উপস্থিত আছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি জনাব লুকুস আহমেদ। উপস্থিত আছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ফখরুল ইসলাম। উপস্থিত আছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহসভাপতি আব্দুল শহীদ। উপস্থিত আছেন আমার সামনে অতিথিবৃন্দ। তাই আসলে আমাদের সভা শেষ করতে হবে, তাই আমি সবাইকে নাম আমি বলতে পারবো কিন্তু বলতে পারতেছি না। তাই সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাই নতুন ভাবে যেহেতু এই কমিটি হয়েছে, তাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে শ্রমিক সমাবেশ করব। আজকে যেহেতু আমাদের পরিচিতি সভা ছোট্ট পরিষদে হচ্ছে, তাই আমরা ইনশাআল্লাহ আগামীতে ডাক বাংলাতে করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ। আর পরিষদে একটি কথাই বলবো, আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, পৌর শ্রমিক দলের সাবেক পৌর শ্রমিক দলের সদস্য। আগামী যে পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের কাউন্সিল আসবে, সেখানে আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, মৌলভীবাজার জেলা থেকে আগত অতিথিবৃন্দ থেকে অনেক কষ্ট দিয়েছি, সেই হিসাবে আমরা ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন কুলাউড়া উপজেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং নবগঠিত বরমচাল ইউনিয়ন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ফখরুল ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। গোলাবাঙ্গা, ওনার গলায় একটি সমস্যা, আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত প্রচার সম্পাদক উজ্জ্বল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, প্রত্যেকের নাম আমার জানা নাই, প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। আমরা সভাপতি বাদে আমরা যারা আছি আমরা সবাই বিশেষ অতিথি। আমরা বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার রক্তিম শুভেচ্ছা ও লাল গোলাপ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এখানে পরিচিতি সভা আমরা ঘাবড়ানি কিছু নেই। আমার বাবলু ভাই খুব বেশি ঘাবড়াই গেছেন যে মানুষ নাই। আমরা তো কমিটি শুধু কমিটির পরিচিতি, কেন রাজনীতিক
সভা নাই, রাজনৈতিক আলোচনা নাই। যেহেতু আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদর পরিচিতি সভা, আমরা মৌলভীবাজার জেলা থেকে যারা আইছি আমরা আপনারা লোকে পরিচিত হইতাম, আপনারা আমরা লোকে পরিচিত হইতাম। কমিটি গঠন করার অর্থ কিতা, আমরা একে অন্য মহব্বত বাড়বো, একে অন্যর লোকে পরিচিত হইমু, একে অন্যর সাথে আমরা যোগাযোগ বাড়বো। আমরা মৌলভীবাজার মালিক শ্রমিক ঐক্য পরিষদ যেটা হয়েছে, আমরা মালিক থাকি আমরা শ্রমিক বেশি, আমরা মালিক থাকি এখানে শ্রমিক বেশি। আমরা যেহেতু শ্রমিক, আমরা কন্টিনিউ সবাই রাস্তাঘাটে থাকি, আমরা রাস্তাত একে অন্যর প্রতি মায়া মহব্বত পরিচিতি বাড়ার লাগে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদর করণীয় কি কাজ, আমার সভাপতি সাহেব আছেন, উপস্থিত আছেন, জেলার সেক্রেটারি সাহেব, আমার সভাপতি সাহেব লন্ডন, তাইনে উপস্থিত থাকলানে, আমার সাংগঠনিক সাহেব আছেন শাহ আলম দীপু, তাইনে আছেন, তারা আর কাছ থেকে শুনবা। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রোটোকলে সামান্য বিঘ্ন ঘটে গেল। আমাদের এ পর্যায়ে যিনি বক্তব্য রাখবেন, আমাদের কমিটির অনেকেই আমার সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক আমি নিজে, অনেকেই রয়েছি, যেটা আমরা পারিনি সেটা করে দেন। তিনি হচ্ছেন শিবার ভাই, আমাদের এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ওনাকে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর পরিচিতি সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের সকলের প্রিয় মুখ দুদুভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ঐক্য ফোরামের সম্মানিত সভাপতি, কুলাউড়ার কৃতি সন্তান ডক্টর সাইফুল আলম চৌধুরী সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের মৌলভীবাজার জেলা থেকে আগত মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মালিক পরিষদ ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দের, অবশ্য আমি নাম জানি না, আজকের এই অনুষ্ঠানে যারাই যোগদান করেছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে, আমার প্রিয় ইউনিয়ন জয়চণ্ডী ইউনিয়নের পক্ষ থেকে, কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী যোদ্ধা বন্ধুরা, আজকে যেহেতু এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আজকে আমাদের কমিটির নতুন কমিটির পরিচিতি সভা, তাই আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের দীর্ঘায়ু কামনা করে, সকলের শারীরিক সুস্থতা কামনা করে সবার কাছে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মৌলভীবাজার থেকে আগত বিশেষ অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। ঐক্য এমন একটা জিনিস, ঐক্য গড়তে অনেক কষ্ট। আপনাদের দৃষ্টি আকর্ষণ এটাই আমাদের ঐক্য ভাঙার জন্য কিছু কুচক্রী মহল আপনাদের দৃষ্টি নজরে রাখবেন, এতটুকু দাবি। আগামীতে কি বলবো, এদেরকে বাটপার বললেই চলে। সুযোগ নেওয়ার জন্য আপনাদের পাশে যাবে, পাশে যাচ্ছে, পাশে গেছে, কান্নাকাটি করতেছে, আমি সেটা জানি। এরা যেন সুযোগ না পায়, এদের কারণেই আমাদের ঐক্য নষ্ট হয়। আমরা চাই না কুলাউড়ায় ঐক্য নষ্ট হোক, আমরা ভদ্রভাবে চলতে চাই। মালিক শ্রমিক ঐক্য পরিষদ ভদ্রতা এমন এক জিনিস, সেটা সবার ভিতরে ভালো মন্দ রয়েছে। আর আমরা যদি অভদ্র হই, আমাদের চেয়ে আর কেউ অভদ্র হবে না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত দপ্তর সম্পাদক খসরু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই পরিচিতি সভার উপস্থিত সম্মানিত সভাপতি ও উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন কুলাউড়ার নেতৃবৃন্দ। আজকের এই পরিচিতি সভায় আপনারা উপস্থিত হয়েছেন। আমরা মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ খুবই আনন্দিত। এই কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ যেভাবে সুন্দর একটি অনুষ্ঠান করেছে, তার জন্য মালিক শ্রমিক ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার পক্ষ থেকে কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন এ পর্যায়ে আমাদের সৌভাগ্য কুলাউড়া রাতগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান উপজেলা কমিটির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল জলিল জামাল ভাইকে বিশেষ অতিথি, যুগ্ম আহ্বায়ক দুঃখিত, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ এটা নতুন কোনো সংগঠন না, এটা অনেক আগের মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এটা কেন্দ্রীয়ভাবে আছে, এটা সারা বাংলাদেশে আছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ কেউ সক্রিয়ভাবে তারা ক্ষমতায় জোরপূর্বক থাকার পরও এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ জোরালোভাবে মৌলভীবাজার জেলায় প্রচার করতে পারে নাই। এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ বিগত 5ই আগস্টের পর যখন এই দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালানোর পিছনে যারা তাদের দূষণরা ছিল তারাও পালিয়ে গেছে। এর পরবর্তীতে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ এইভাবে এই বাংলাদেশে থাকতে পারে না। তারই ধারাবাহিকতায় এই আমরা মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ একটা গঠন করে এই মৌলভীবাজার জেলায় যখন আমরা সুনামের সাথে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটি কুচুকরি মহল আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদে ফাটল ধরানোর চেষ্টা করছে। আমি মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সব নেতৃবৃন্দকে, এবং যেহেতু উপজেলা কমিটি হয়ে গেছে এবং প্রত্যেকটি ইউনিয়নে উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ হবে, প্রত্যেকটি ইউনিয়ন এবং সদরের নেতৃবৃন্দ যারাই হবেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখবো আমরা যেন কোনো সময় কারো কাছে মাথা নত করি না। এই মালিক শ্রমিক ঐক্য পরিষদের একজন সদস্য হলেও আপনার অনেক লাভ হবে। কারণ একটা জার্জির ভাষায় একটা কথা আছে, আমার এলাকায় আমার পঞ্চায়েত ছাড়া আমি চলতে পারবো না। ঠিক এমনিভাবে আমরা যারা মালিক শ্রমিক বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, কিন্তু এটা দেখার মতন মানুষ কিন্তু আমরা আজ পর্যন্ত খুঁজে পাই না। এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। আপনারা সব সময় মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাথে থাকবেন। কোনো কুচুকরি মহলের খান মন্ত্রয় আপনারা খান দিবেন না। আপনারা জানেন, অনেক অবগত আছেন, এই বিগত কিছুদিন আগে মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ আমরা একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম। মৌলভীবাজার সদর মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ মিলে মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই বাস টার্মিনালে, এই জায়গায় আমাদের মেসেজ ছিল মৌলভীবাজার জেলায় যে এত সিএনজি হয়েছে, সিএনজির চালকরা আমাদের বন্ধু, আমাদের শত্রু না। আমরা বর্তমানে বলতে চাচ্ছি যে
এই যে সিএনজি নতুন এখনো বিক্রি করতেছে, আমরা কিন্তু শ্রমিকের বিপক্ষে যাই নাই। আমরা যারা শোরুমে গাড়ি বিক্রি করছি, এতভাবে সিএনজি বেড়ে গেছে আমাদের মৌলভীবাজার। আপনি যান সদর হসপিটালে, বেরির পর আপনি অন্তত পক্ষে 15 মিনিট আপনি ওই জায়গায় আপনার চলে যাবে, এর ভিতরে একটা রুগী নিয়ে গেলে এই রুগীর রাস্তায় শেষ। কিন্তু এটার জন্য কেউ কোনো প্রতিবাদ করছে না। আমরা কিন্তু এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই যানজট নিরসনের স্বার্থে প্রত্যেকটি জায়গায়, শুধু মৌলভীবাজার না, সারা জেলায় আমরা এটা শোরুমের ব্যবসায়ী যারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছি। কিন্তু দেখা যায় যারা সিএনজির নাম ভাঙিয়ে বিভিন্ন নমুনায় ফায়দা লুটছেন, এরা কিন্তু আমরা বিপক্ষে কিছুদিন আগে একটি লাইভ করে একটি মিটিং করে আমাদের বিপক্ষে কিছু কথা বলছেন। মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য রব মিয়া সাহেব, উনি মৌলভীবাজার জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক। উনি কি করেন সেটা আমাদের দেখার বিষয় না, উনি হচ্ছেন আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের একজন সদস্য। একটি কুচুকরি মহল উনার নামে খুব বাজে বাজে মন্তব্য করতেছে। আপনি যদি প্রতিবাদ করা চান তখনই আপনার নামে বিভিন্ন নমুনায় বিভিন্ন ফটো, ফেসবুকের যুগ, ফেসবুকে দিয়ে আপনাকে বিভিন্ন নমুনায় হেনস্থা করার চেষ্টা করে। আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদ অথবা বিভিন্ন শ্রমিক ইউনিয়ন কোনো দলীয় সংগঠন না, এটা হচ্ছে নির্দলীয় সংগঠন। কিন্তু আমাদের সংগঠনে অনেকভাবে এই দলীয় কিছু নাম বেশিয়ে আমাদের এই শ্রমিক সংগঠনকে দুর্বল করার চেষ্টা করছে। আপনারা জানেন, ওই দখলে অনেকে লাইভে পেয়েছেন, মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য রব মিয়া সাহেব উনি কি করতে সেটা আমার দেখার বিষয় না। যদি উনি অন্য কোনো দল করে তান, এটা আমাদের জেলা বিএনপি আছে, ওনারা দেখবেন। আরে ভাই আজিজুল হক সেলিম ভাই, আপনি বলছেন রব মিয়া সাহেব আওয়ামী লীগের দোষর, এই যে আওয়ামী লীগের দোষর হলে আমরা কিছু করতে পারবো না, সেটা করতে হবে আমাদের জেলা বিএনপি। আপনি কে? আরে ভাই আপনি তো বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন যখন 2018 সালে বিএনপি সরকার এই নির্বাচনে যায় নাই। আপনি জিল্লুর রহমান এমপির সাথে কোন জায়গায় বসে আপনার দল বিএনপি, আপনার দল জাতীয়তাবাদী শ্রমিক দল, এই দল ছেড়ে আপনি সাতমাইয়া এমপির সাথে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছেন। আপনার দোষ আগে আপনি দেখেন, আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদীর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিতে আপনাকে শ্রমিক দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি পরবর্তীতে আবার কে বা কারা আপনাকে কিসের বিনিময়ে আবার শ্রমিক দলে দেখা দিছে, আপনি দাবি করছেন আপনি শ্রমিক দলের। এটাও আমরা কিন্তু কিছু বলতে পারবো, এটা আমাদের জাতীয়তাবাদী শ্রমিক বিএনপি দেখবে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দর কাছে জানতে চাই এবং আমরা জানার অবশ্যই অধিকার আছে, যেহেতু আমরা একজন বিএনপির সদস্য। যারা বিএনপি থেকে ফায়দা লুটার জন্য দল ছেড়ে অন্য দলে যায়, গিয়া আবার ওরা কিভাবে ওই দলে স্থান পায়, এটা আমরা জানতে চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলার আহ্বায়ক কমিটি ফয়জুল করিম মঈন ভাই এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন ভাইয়ের কাছে। আপনি রব মিয়ার নামে অনেক কথাবার্তা বলেছেন। আপনি আগে নিজে শুদ্ধ হয়ে যান, এরপর অন্যকে দোষারোপ করেন। আপনি শ্রমিক 1359-এর বর্তমানে সভাপতি, কিভাবে নির্বাচনী, যেটা আপনার বিষয়। আপনি আজ পর্যন্ত মৌলভীবাজার কোনো জায়গায় কি আপনি কোনো যানজট নিরসনের স্বার্থে কাজ করেছেন? আপনি করেন নাই। আমরা সিএনজির মালিক, এই শোরুমের মালিক যারা, তাদের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছি। আপনি এই বাংলাদেশ জাতীয়বাদী এই মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদকে ভাঙার জন্য আপনি যেভাবে প্রক্রিয়া শুরু করেন, এটা আপনাকে কোনো অবস্থাতে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। কুলাউড়া উপজেলার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং যারা আছেন, আমি আমার সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, আমার সেক্রেটারির সাহেবকে অনুরোধ করবো আপনি এখানে আজকে অনুমতি দিয়ে যাবেন যেন কুলাউড়া উপজেলা এবং প্রত্যেকটি ইউনিয়নের কমিটি যত দ্রুত সম্ভব
এই কুলাউড়া উপজেলা কমিটির যারা আছেন আপনারা অতি দ্রুত সম্ভব এই কমিটিগুলো জেলা থেকে অনুমোদন করে নিয়ে আসবেন। আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের আজকের অনুষ্ঠান থেকে বলতে চাই, আমাদের দাবি 2018 সালের কালো আইন বাতিল করতে হবে। মালিকদের বাসের ব্যাপারে সরকার যে উদ্যোগ নিয়েছেন আমরা স্বাগত জানাই, কিন্তু হুট করে কোনো উদ্যোগ নিলে সেটা সফল হয় না। যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের বাস্তবায়ন নিতে আরো 10 বছর মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের কার্যকারী সদস্য সুয়েল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা ও পরিচিতি সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেভাজন বড় ভাই দুদু ভাই, মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভই বিশ্বের সভাপতি সাইফুল আলম চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেভাজন বড় ভাই দুঃসময়ের রাজপথের কাণ্ডারি রাতগাঁও ইউনিয়নের বারবারের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ভাই, মঞ্চে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভাই, মঞ্চে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম দীপু ভাই, মঞ্চে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন নানু ভাই সহ উপস্থিত মৌলভীবাজারের থেকে আগত কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে সবার স্থান থেকে আসন গ্রহণ করার জন্য এবং আমি আমার বক্তব্য শুরুতে সবাইকে 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক সাংগঠনিক সহ 4 নং জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির 6 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে আলোচনা ও পরিচিতি সভা, যেহেতু আমাদের এখানে আপনারা দেখেছেন কমিটির মানুষ ছাড়া অন্য কাউকে আমরা দাওয়াত দেই নাই, যার কারণে আমাদের এখানে নেতৃবৃন্দ ছাড়া অন্য কেউ নেই। এখানে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার প্রয়োজন, যেহেতু এখানে আমাদের জেলার নেতৃবৃন্দ এসেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য সংগঠনটি পুরা মৌলভীবাজার জেলায় বিশালভাবে যারা দীর্ঘদিন ধরে গাড়ির মালিকানা করতেছে এবং রাজপথে গাড়ি চালাচ্ছে, আমাদের মতো শ্রমিকরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এর মাঝ থেকে কিছু স্বৈরাচারের দোসররা আছে যারা যে কোনোভাবে আমাদের মাঝে ফাঁকে ঢুকে গেছে, ঢুকে আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে সংগঠনটাকে নষ্ট করার কিছু পায়তালা করছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমার জেলার নেতৃবৃন্দুর কাছ থেকে। তাই আমি আজকে এখানে জেলার নেতৃবৃন্দুর প্রতি আহ্বান রাখবো যে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আমরা যেহেতু উপজেলায় থাকি, কুলাউড়া থেকে আমাদের যে কোনো কাজ কামে আমাদেরকে মৌলভীবাজারে যেতে হয়। মৌলভীবাজার আমাদের জেলা শহর, আপনারা জেলায় নেতৃত্ব দিচ্ছেন হিসাবে আমাদের উপজেলার অনেক গাড়ির মালিকরা গাড়ি নিয়ে গাড়ির কাগজ করতে গেলে বিআরটি অফিসে বিভিন্নভাবে বিভ্রান্তিতে পড়েন। তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে যেন কোনো দলালের ফাঁক করে না পড়তে হয়, তারা যেন সহজভাবে সঠিক সরকারের ন্যায্য টাকা দিয়ে কাগজটা করতে পারে। তার পাশাপাশি
আপনারা জানেন আমি 4 নং জয়চন্ডী ইউনিয়ন বিএনপি 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। সাবেক পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি 1997 সাল থেকে গাড়ি চালাই। আজকে এখানে যখন সবাই এসেছেন, সবার মাঝে আমি একটা জিনিস ধরে তুলতে চাই। আপনারা দেখেছেন অতীতে যে বই লাইসেন্স ছিল, আমি সেই বই লাইসেন্স থেকে ড্রাইভিং করি। এই যে 1997 সালে আমি বই লাইসেন্স 300 টাকা দিয়ে ক্রয় করেছিলাম। 1997 সালে আমি যখন নতুন ড্রাইভারি শুরু করেছিলাম একজন শ্রমিক হিসাবে 1223-এ। 2003 সালে আমি যখন বাংলা কার্ড লাইসেন্স বার হয়, এটা আমি মৌলভীবাজার থেকে 1500 টাকা দিয়ে সেটা ক্রয় করি। 2007 সালে হেভি লাইসেন্স মৌলভীবাজার থেকে আমি 6000 টাকার বিনিময়ে আমি একটা হেভি ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণ করি। আজকে আমার এই হেভি লাইসেন্সটিকে নবায়ন করতে গেলে 12,000 টাকার প্রয়োজন। আমি জেলার নেতৃবৃন্দুর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আজকে মৌলভীবাজার জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ একসাথে ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা সবাই বিআরটির প্রতি দৃষ্টি রাখবেন। আগামীতে গত কয়েকদিন আগে যে মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করেছিলেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমি মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা এখানে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে আর কুলাউড়াতে আজকে আসার জন্য কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 4 নং জয়চন্ডী ইউনিয়ন 2 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের প্রতি আমার অনুরোধ রইব, আপনারা ফলো করবেন আমার কুলাউড়া থেকে আমরা যারা শ্রমিক আছি, দিন মজুরি খেটে খাওয়া মানুষ, আমরা দেশের মানুষের প্রতি নীরবে শ্রম দিয়ে যাই, দেশের মানুষকে আমরা সেবা দিয়ে যাই। তারপরও 2018 সালে আওয়ামী দুঃশাসনকারী স্বৈরাচার খুনি শেখ হাসিনা সেই শ্রমিকদেরকে ঘাতক বলে দিয়েছিল। সেই 18 সালের কালো আইন বাতিল করতে হবে। সেই বাতিল করার জন্য কুলাউড়া নয়, গোটা মৌলভীবাজার জেলার মালিক শ্রমিক সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধ হয়ে যে কোনো আন্দোলন সংগ্রামে জেলার ডাকে আমরা মৌলভীবাজার জেলাতে অবস্থাপন করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এমন একটা সংগঠন, যেই সংগঠন চায় যদি আজকে মৌলভীবাজার জেলাকে একদম অচল করে দিতে পারে। সেই জিনিস অনেক স্বৈরাচারের দোসরদের কানে যখন গেছে, তখন সেই নেতাকর্মীদের পিছনে বুবু হয়ে মৌমাছির মতো লেগে গেছে। তারা যেন সুন্দরভাবে উঠতে না পারে, দোসরদের যেন নির্মূল না করতে পারে। আজকে যখন সুন্দর দিন এসেছে, স্বৈরাচার পতন হয়েছে, দেশের মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য এগিয়ে আসছে। আপনারা দেখেছেন অতীতে আওয়ামী দুঃশাসনকারী স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল। ঠিক এইভাবে বিআরটি অফিসটাকেও দলীয়করণ করা হয়েছিল। আমরা ড্রাইভিং লাইসেন্স আনতে গেলে আমাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। রাস্তাতে চলতে গেলে 1 নম্বর ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পরেও তোমার পায়ে শু নাই কেন, তুমি ড্রাইভারি করছো তাহলে কি হচ্ছে, তোমার এই লাগবে সেই লাগবে বলে আমাদেরকে মামলা দিত স্বৈরাচারের দোসররা। কিন্তু যার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, যে গাড়ির কোনো রেজিস্ট্রেশন নাই, সেই গাড়ি রোডে চলছে, তার কোনো প্রতিবাদ হয় না, তাকে প্রশাসন চৌকেও দেখে না। কারণ তারা প্রত্যেক মাসে মাসে স্বৈরাচারের দোসরদেরকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে রোডে তারা চলছে, তারাই রোডে যানজট সৃষ্টি করছে। এবং আপনারা দেখেছেন আমাদের কুলাউড়া শহর অত্যন্ত ভদ্র একটা সুন্দর শহর ছিল, যেই শহরে ছিল না কোনো যানজট, ছিল না কোনো নৈরাজ্য। আজকে সেই রেজিস্ট্রেশনবিহীন গাড়ির কারণে আজকে স্বৈরাচারের অনেক দোসররা বিভিন্ন জায়গায় রোডের মাঝে স্ট্যান্ড করে রাস্তাটাকে যেইভাবে বিকল্প করেছে। আমাদের যদি একজন মানুষ অসুস্থ হয়, কতদিন আগে আপনারা দেখেছেন থানার ওসি সাহেব অসুস্থ হয়েছিলেন, আসার পরে আস্তে আস্তে ওইখানে ওনার শরীর খুব খারাপ হয়েছিল, তারপরে সেই বিষয় নিয়ে মানববন্ধন হয়েছিল। আজকে ওসি সাহেব বলে এখানে মানববন্ধন হয়েছে, অনেকে কথাবার্তা বলেছে। আমি তো সাধারণ দিনমজুরি খেটে খাওয়া শ্রমিক, আমারও তো ফ্যামিলি আছে। আজকে যদি আমার একটা সন্তান অসুস্থ হয়, আমার ফ্যামিলি অসুস্থ হয়, আমি নিয়ে যাওয়ার পথে অন্তত পক্ষে 2 ঘন্টার দরকার এই টাউনটা ক্রস করতে হলে। সেই যানজটের বিষয়টা নিয়ে কেউ কথা বলে না। শহরটাকে ক্লিন করব কিভাবে, সুন্দর করব কিভাবে, দেশকে এগিয়ে নিয়ে যাব কিভাবে, সেই কথা কেউ বলে না। সবাই বলে নেতা হব, নেতা হলে পয়সা আসবে পকেটে,
দুর্নীতি করব এই বলে যে অবস্থা শুরু করেছে, সেই দুর্নীতিবাদ স্বৈরাচার দোসরদের কাছ থেকে আপনারা হুঁশিয়ার থাকবেন। আমি আশা করি মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ যেইভাবে অবস্থান নিয়েছে, আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি আব্দুল মঈন ভাই গতদিন যে আলোচনা করেছেন এবং আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক তারা যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, ওনাদের দিক নির্দেশনামূলক গোটা মৌলভীবাজার জেলার প্রত্যেকটি উপজেলাতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের ইউনিয়নের কমিটিগুলো করব, ঐক্যবদ্ধ হব, সবাই একসাথে যানজট নিরসন এবং এই মৌলভীবাজার জেলা থেকে দালাল মুক্ত বিআরটি অফিস থেকে কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স যেভাবে আমরা সহজে করতে পারি, এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা সেই মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দদের মাধ্যমে উদ্ধার করব এবং এই জেলাকে ক্লিন করব। তার জন্য সকল নেতৃবৃন্দকে আমাদের পাশে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমার জেলার নেতৃবৃন্দ এখানে আছেন। আমি আমার এই মালিক ঐক্য পরিষদ, সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আমাকে আনার জন্য, আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য, এখানের আপনারা দেখেছেন কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল জব্বার বাবলু ভাই যে পরিশ্রম করেছেন, ওনাকে আমি আমার পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি যে ওনার মতো ব্যক্তি থাকলে সংগঠন সুসংগঠিত হবে। এবং দুদু ভাই, আমার শিফার ভাই, অভিজিৎ পাল পলুদা, সাংগঠনিক সম্পাদক কুলাউড়া সদর ইউনিয়নের আমার শাহিন ভাই, সুয়াবুর ভাই, স্বসাংগঠনিক সম্পাদক, আপনারা যারা শ্রম দিয়েছেন, সংগঠনের প্রতি যে এগিয়ে এসেছেন, এই সংগঠন আজকে আমি করার জন্য শুধু আপনার আমার ফায়দা নয়, দেশের ফায়দা হবে। আজকে যদি একটা ভালো কাজ করে যেতে পারি, দুর্নীতিমুক্ত মৌলভীবাজার জেলাকে আমরা করতে পারি, এই কুলাউড়ার মানুষ নয়, গোটা জেলার মালিক শ্রমিক আমরা শান্তিতে চলব, আমাদেরকে কোনো দালাল পাবে না, আর কোনো স্বৈরাচারের দোসরদেরকেও আমরা থাকতে দেব না। এই জেলাতে অন্তত পক্ষে বাংলাদেশে কি হবে না হবে সেটা আমাদের দেখার বিষয় নয়। ইনশাআল্লাহ আমাদের জেলার যে নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকে, ওনাদের নেতৃত্বেই আমরা মৌলভীবাজার বিআরটি অফিসে কোনো দলাল আর থাকতে দেওয়া হবে না। আপনারা সেটা দেখবেন, ওনাদের সেই ক্ষমতা আছে বলে আজকে ওনারা যেইভাবে আমাদের প্রতি শ্রম দিচ্ছেন এবং সব মালিক শ্রমিককে যেভাবে সহযোগিতা করছেন, তার জন্য এই কুলাউড়া উপজেলার সকল মালিক শ্রমিকের পক্ষ থেকে মৌলভীবাজার জেলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের সকল নেতাকর্মীকে আবারও আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। কুলাউড়ার সর্ববিষয়ে আমার সোহেল ভাইয়ের বক্তব্যে উঠে এসেছে। আমরা সবাই সোহেল ভাইয়ের বক্তব্যের সাথে সহমত পোষণ করে পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন কুলাউড়া উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, রাতগাঁও ইউনিয়নের বারবার সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জলিল জামাল ভাইকে ওনার বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জলিল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জলিল ভাইয়ের আগমন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা সড়ক মালিক শ্রমিক দলের উদ্যোগে আজকের সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন কারা নির্যাতিত সেই নেতা, শ্রমিক নেতা দুদুভাই সঞ্চালনায় আছেন, বাবলু উপস্থিত আছেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়বাদী ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়বাদী দল বহির্বিশ্ব ফোরামের সংগ্রামী সভাপতি সাইফুল আলম চৌধুরী সোহেব ভাই উপস্থিত আছেন, কুলাউড়া মৌলভীবাজার জেলা সড়ক মালিক শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন,
কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত সকল সদস্যবৃন্দ, সকলকে আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব জেনে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, আপনারা জানেন, আপনারা ঐক্য, সততা, একতা মূল মন্ত্র বুকে লালন করে আপনাদের কার্যক্রম পরিচালিত করছেন। আমাদের সুয়েল একটু আগে বলেছে, আমরা সেবক হিসাবে কাজ করছি। সত্যিকার অর্থে আমরা যারা রাজনীতিতে সম্পৃক্ত আছি, বিভিন্ন কার্যক্রমে আমরা আমাদের কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আমাদের আছে। এখানে মালিক শ্রমিকরা, আমাদের সুয়েল একটি ফটো দেখিয়েছে, আমার মনে হয় যে ফটো কত 12-13 বছরের সময় সে শ্রমিক ইউনিয়নে সম্পৃক্ত হয়েছে। এভাবে সকলেই পা পা করে আমার এই সুয়েল ছাত্রদলের কলেজ কমিটির নেতা ছিল, সেও শ্রমিক ইউনিয়নে আছে। এভাবে ও আমার সম্মুখে অনেক নেতৃবৃন্দ আছেন। আমি বলবো যে আপনারা স্বচ্ছতা ভিত্তিক কাজ করবেন। আমরা জাতীয় দল শহীদ রাষ্ট্রপতির আদর্শ জিয়াউর রহমানের আদর্শিত একটি দল, ওনার হাতে গড়া এই সকল অঙ্গ সংগঠন ওনার হাতে গড়া, সেই সংগঠনকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইজ্জত, মান, সম্মান আমরা রক্ষা করব। আমরা লুটেরা গোষ্ঠী যেভাবে স্বৈর শাসক, যেভাবে ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের টাকা পয়সা, মানুষ গুম, হত্যা, জেল, জুলুম, নির্যাতন করেছিল, সেইভাবে আমরা করব না। আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, আমরা সেবক হিসাবে কাজ করব। আমরা মানুষের সুখে দুঃখে আমরা পাশে থাকব এবং এইভাবে আমরা একবার ইনশাল্লাহ সারা বাংলাদেশে যেভাবে আজ বিশাল একটি সংগঠনের রূপ দিয়েছে জাতীয় দল, শ্রমিক দল, এই মালিক শ্রমিক সকল অঙ্গ সংগঠন বিশাল একটা সংগঠনের রূপ দিয়েছে। আপনারা সুন্দরভাবে কাজ করবেন। আমাদের অবস্থান থেকে আপনাদেরকে যতটুকু পারি আমরা সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মালিক শ্রমিক পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি বিদায় নিয়ে গেম দিতে হবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বিশেষ অতিথি মহোদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। বিশেষ অতিথি জামাল ভাই এবং সোহেল ভাইয়ের বক্তব্য শুনে আমারও আশা ছিল অনেক কিছু বলার, কিন্তু সম্ভব হচ্ছে না। অনেক কষ্ট দিচ্ছি জেলার নেতৃবৃন্দের কাছে। তারপরও ছোট্ট করে একটি কথা বলতে চাই। যেহেতু মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঞ্চালনায় রয়েছি আমি, দীর্ঘ 18 বছর কুলাউড়া পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমি বাবলু। আমার আগে মোশারফ ভাই ছিলেন, আমার পরিবর্তে আর কেউ সেক্রেটারি দাবি করতে পারেনি এবং আনতেও পারেনি, সাহসও পায় না। কুলাউড়ায় একজন ফেটিয়া নেতা, আমরা ফেটিয়া মাছ হই, ইসলামউদ্দিন নাম, তার 17 সাল আগে লিখিত দিয়া আমার নেতৃবৃন্দ যারা রয়েছেন সবার কাছে আছে, আমার ফ্যামিলির কারণে আমি দল থাকি সরে গেলাম, আমি বাড়িতে থাকলাম। এখন সময় যে ভাল দিয়ে এখন তাই সহসভাপতি জেলা শ্রমিক দলের। আমি আজকের যেহেতু আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা এখানে রয়েছেন, আমি এই মঞ্চ থেকে বলতে চাই, যদি মৌলভীবাজার জেলা বিএনপিতে ওনার নাম থাকে, উনি দেখাতে পারেন, আমি জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম মুছে দেবো, অর্থাৎ আমি আর থাকবোই না, সাধারণ সদস্যতে আমি পদত্যাগ করব। আর যদি উনার নাম না থাকে, তাহলে আওয়ামী লীগ দূষর যেভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে জ্বালাতন নির্যাতন করতেছে, সেও এরকম আমাদেরকে জ্বালাতন করতেছে। সিনিয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, আপনারা এই পাগলাকে একটু সামাল দেন, নতুবা এই পাগলাকে আমরা জাতীয়তাবাদী পৌর শ্রমিক দলের যারা রয়েছি আমরাই যথেষ্ট। আমরা অপেক্ষায় আছি। আমাদের কুলাউড়া উপজেলা বিএনপি যে সম্মেলন হবে, সেই সম্মেলনের যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা ধৈর্য ধরেছি। যদি ধৈর্যের বাঁধ হারা হয়ে যায়, তাহলে কিছুই করার থাকবে না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে
বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আনসার আহমদকে ওনার বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত কুলাউড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান আকর্ষণ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সহযোদ্ধা, মৌলভীবাজার জেলা থেকে আমরা উপজেলা আজকে কুলাউড়া উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভায় এবং পরিচিতি সভায় অংশগ্রহণ করেছি এবং আপনারা কুলাউড়া মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শ্রমিক, আমরা মালিক, আমরা উভয় পক্ষ আমাদের মধ্যে যাতে কোনো ধরনের কোনো মতভেদ সৃষ্টি না হয় সেই দিকে আমরা প্রথমেই দৃষ্টি রাখব এবং আমাদের মধ্যে যদি কোনো মতভেদ সৃষ্টি হয় আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদ মিলে টেবিলের মধ্যে বসে আমরাই সমাধান করব। কিন্তু কুচুকরি মহলের হাতে আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদ কখনো বিকৃত হবে না, এইটাই বলি আমি। মৌলভীবাজার জাতীয়তাবাদী শ্রমিক দল বলেন আর যাই বলেন, যারা দূষণ আছে তারাই দূষণ থাকবে, কিন্তু ঐক্যকে কখনো পরিবর্তন করতে পারবে না, ঐক্যকে কখনো পরিবর্তনের দৃষ্টি দিতে পারবে না। আমি আশা করি আপনারা সদিকে সচ্ছার থাকবেন যাতে কুচুকরি মহল, ফেসিবাদ এবং দূষণরা যাতে আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের ভিতরে কোনো ধরনের কোনো পায়তারা করে না, সেদিকে আমরা দৃষ্টি রাখবো। এবং আমাদের এখানে আলোচকবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিশেষভাবে আপনারা আলোচনা করবেন। এই বিষয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে যিনি বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, কুলাউড়া নয় যে কোনো জায়গা থেকে মৌলভীবাজার গিয়ে বিপদের সমস্যায় পড়লে দীপু ভাই, যিনি মালিক শ্রমিক ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহ আলম দীপু ভাইকে উনার বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের 51 বিশিষ্ট কমিটির আজকের পরিচিতি সভার সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি জনাব দুদু ভাই, উপস্থিত সাধারণ সম্পাদক জনাব বাবলু ভাই, এখানে উপস্থিত আছেন কুলাউড়া উপজেলা 51 কমিটির নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে সবার পদবি বা নাম নিতে পারলাম না। আমাদের মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াসুদ্দিন আনু ভাই, উপস্থিত আছেন দপ্তর সম্পাদক জনাব ফসরু ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক নেতৃবৃন্দ সহ প্রত্যেককে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সম্মানিত শুধু আপনারা জানেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই সংগঠনটি পূর্বে ছিল, হয়তো এটার যে একটা চলমান প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটায় কাজ করা হয় নাই। যাই হোক, আমাদের প্রথমত 101 বিশিষ্ট একটি কমিটি যেটা জেলা জুড়ে গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে এখানে মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন সাহেব আছেন
ওনার প্রতিও আমি আকুল আবেদন রাখবো যে আমাদের প্রত্যেকটি উপজেলার কমিটি এভাবে গঠন করা হবে এবং সব কমিটি যখন আমরা গঠন করা শেষ করব, যেই জিনিসটা একটু আগে আমার বক্তা বলে গেছেন বিআরটি অফিসের যে বিষয়টা, সেটা আমাদের নজরে আছে। আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটি উপজেলা কমিটি গঠন করার পর সেই উপজেলা কমিটি থেকে সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা জেলার নেতৃবৃন্দ মিলে বিআরটি কর্তৃপক্ষের কাছে বসে এই লাইসেন্সের যে ভোগান্তি সেটা নিরসনের পক্ষে কাজ করব। এই জিনিসটা কিন্তু দীর্ঘদিন ধরে জাম ধরে আছে, এই জমটা কিন্তু আপনাকে ধীরে ধীরে সরাতে হবে। মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের যে বিশেষ কিছু কাজ আছে সে কাজগুলো আমাদের করতে হবে। আমি আমার জেলা সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করব, প্রত্যেকটি উপজেলাতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের কমিটি গঠনের সময় আমাদের বিশেষ নজর দিতে হবে সেই কমিটিতে যেন মালিক এবং শ্রমিক অর্থাৎ যাতে 50-50 হয়। এখানে কেন হবে? একজন মালিক উনার যে বাহনটা, আমাদের একজন চালক ভাইয়ের পায়ের নিচে 50 লক্ষ টাকার সম্পদ থাকে। অনেক সময় আমাদের চালক ভাইয়েরা দেখা যায় থানার বারিন্দায়, কোর্টের বারিন্দায়, মালিক সাহেবের কোনো খবর নাই। ড্রাইভার সাহেব আছেন, উনি উনার পয়সায় আসতেছেন, উনি উনার বাহন নিয়ে আসেন, আমাদের মধ্যে দুইটা পার্ট হয়ে যায়। আবার মালিকের যে অসুবিধা হয় সেখানে আমাদের শ্রমিক চালকের পক্ষ থেকে উনাদের পাশেও দাঁড়ানো হয় না। তো মূলত মালিক শ্রমিক এই ঐক্যটা যদি আমাদের মধ্যে থাকে, একজন মালিক যখন আমাদের একজন চালক ভাইকে গাড়ি থেকে যদি কোনো সমস্যার কারণে উনি অন্য চালককে ওই জায়গায় স্থানান্তর করেন, তাহলে আমাদের পূর্বের দিয়ে আলোচনার সাপেক্ষে আপনি আমাদের নতুন আরেকজন শ্রমিক ভাইকে নিয়োগ দেবেন। এইরকম কমিটি যদি আমাদের থাকে, একজন মালিক আমাদের 523 অনেক শ্রমিক ভাই আমরা প্রায় 50 উপরে আছে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদে। যেমন আমাদের মালিকরা আছে, আমাদের কাছে আমাদের মালিক এবং শ্রমিক এই পরিষদের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে একজন মালিকের যদি যানবাহন কোনো সমস্যা, আমরা যে কৃষি করি না যদি মালিকগুলো আমাদের সাথে থাকে, চালকদের শক্তি অনেক দূর বেড়ে যায়। তাই মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদ এই কমিটির মূল কাজই হচ্ছে এটা। এখানে মালিক 5 জন, শ্রমিক 5 জন, এই 10 জন মানুষ যদি একটু বসে, এখানে আর কোনো সমস্যা থাকবে বলে আমি আশা করি না। আমাদের এই কমিটি চালকের কাছে, কিন্তু সেটা যদি হয় সাংগঠনিক পর্যায়ে চলে, একটা সংগঠন থাকে, তাহলে এই কাজগুলা করতে আমাদের খুবই সহজ হয়। আমরা জেলার পক্ষ থেকে বিআরটি অফিসের কর্তৃপক্ষের সাথে অলরেডি আমাদের যোগাযোগ চলমান আছে। খুব দ্রুত আমাদের লাইসেন্সের যে সমস্যাটা সমাধান করার চেষ্টা আমরা করব। আমাদের সভাপতি লন্ডনে অবস্থান করতেছেন, উনি হয়তো কিছুদিনের ভিতরে দেশে চলে আসার পর আমাদের সাধারণ সম্পাদককে নিয়ে আমরা জেলাতে আরো দফায় দফায় মিটিং করব। আমরা একবারে যেটা নির্মূল করতে পারবো এটা কিন্তু সম্ভব নয়। এই দালালরা গাপ্পি মেরে বসে আছে, আমাদের ধীরে ধীরে সাংগঠনিকভাবে এই কাজগুলো আগে যাবে এবং আমাদের উপস্থিত যে উপজেলা রয়েছে সেই উপজেলাতেও মালিক শ্রমিক ঐক্য পরিষদের কমিটিটা খুব তাড়াতাড়ি গঠন করা হবে। আমি কুলাউড়া উপজেলার যত মালিকবৃন্দ আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের যে নেতৃবৃন্দ আছেন, আমাদের পরিবহন সেক্টরে যারা আছেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনাদের পাশে আমরা আছি, আমরাও আপনাদের পাশে সবসময় থাকবো, একে অন্যকে সহযোগিতা করে এবং আমাদের পূর্ণ প্রতিটি উপজেলা কমিটি গঠন করার পরে আপনাদের প্রত্যেক জেলার সভাপতি সেক্রেটারিকে নিয়ে আমরা এটার জন্য আলাদা একটা তহবিল গঠন করব, যাতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে যে কোনো সমস্যা হলে যাতে সেখানে আমরা একটু সহায়তার হাত বাড়িয়ে দিতে চাই। আগে আমাদের প্রত্যেকটা উপজেলা কমিটি ঘোষণা করা হোক, প্রত্যেকটা উপজেলা কমিটির পরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম করব। অবশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের যুগ্ম সম্পাদক রাহাত ভাই, আজকে এখানে বুঝে উনি টি-শার্ট, এবং আমাদের বাবলু ভাই সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য। আবারও মৌলভীবাজার জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে কুলাউড়া উপজেলা কমিটির 51 বিশিষ্ট কমিটির সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, বেশি সময় লাগবে না। এ পর্যায়ে বিশেষ অতিথির যিনি বক্তব্য রাখবেন, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং শ্রমিকদের অনেক কাছের মানুষ, আপদে বিপদে রাত 3টা হলে উনাকে পায়।
আমার যদিও আজকের প্রধান অতিথি জেলার সাংগঠনিক আমার কিন্তু বন্ধু, শ্রমিকের কাজ করতে গিয়ে আমরা দুই বন্ধু কিন্তু এখনো আসামি। ওই আওয়ামী লীগের দূষর যে এখনো শেষ হয়নি, আমরা কিন্তু হাজিরা দেই। তো সর্বোপরি এই পর্যায়ে যিনি বক্তব্য রাখছেন শ্রমিকের বন্ধু, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গিয়াসউদ্দিন নানু ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন শ্রমিক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ফুলৌরা উপজেলা শাখায় আয়োজিত আজকের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা মালিক শ্রমিক পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আসলে মালিক শ্রমিক ঐক্য পরিষদ আমরা আগে বুঝতে হবে, জানতে হবে এটার অর্থ কি। ঐক্য হলো মজুদ ভিত তৈরি করা। আমরা শ্রমিক মালিক প্রায় সময় মতভেদ লাগে। দেখা গেছে একটা দুর্ঘটনা ঘটলো, মালিক এক পক্ষ, শ্রমিক এক পক্ষ। আজকে এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলায় প্রায় বিলুপ্ত। আমার ভাই খসরু একটু আগে বলে গেছে, ফেসিবাদের আমলে আমরা এটা করতে পারি নাই। আজকে সিলেট জেলায় যান, তারার প্রতিটা ঐক্য অনেক শক্ত। একটা ঐক্য পরিষদ ডাক দিয়েছে, আজকে গাড়ি চলবে না, হরতাল। আজকে মানববন্ধন, সবাই ঐক্যবদ্ধ, কিন্তু আমরা কেন হইতে পারি না? তাই আমি আপনাদেরকে এটাই বলবো, আমরা মৌলভীবাজার শহরে জেলার 7টি থানা, আমরা যদি একটা উপজেলায় 51 বিশিষ্ট কোনো কমিটি করি, তাহলে 7টি থানায় কতজন হয়? 357 জন। তাইলে আমরা আগে, আমি বলেছি ঐক্য পরিষদ কি, আমরা এটা সামাজিক সংগঠন হিসেবে নিতে পারি, সার্বিক সহযোগিতার বিষয়ে নিতে পারি। কারণ আমরা যারা শ্রমিক আছি, দেখা গেছে রোডে একটা অ্যাক্সিডেন্ট হইল, আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকা আগে গাড়ি সেভ করবো, ড্রাইভার সেভ করবো না করে আমরা কি করি, আগেই বলি ড্রাইভার ধরো, তারে মারো। যদি আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এক থাকি, তাহলে আমাদের কি করতে হবে বলে, আগে আমরা রুগীরে হসপিটাল নেই, শ্রমিক সেভ করি, পরে দেখা যাবে। তাইলে কি হবে, তানারও কোনো কাজ হবে না, তানারও কাজ হবে না, কারো হস্তক্ষেপ করতে পারবে না। আমরাই শেষ করতে পারবো। আদানের সময় গেছে, তবে একটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আমরা 7টি থানায় যথাসম্ভব কমিটি করব, এবং আমাদের সভাপতি লন্ডন চলে গেছেন, উনি আওয়ার পরে আমরা 7 থানায় একটা নিয়ে আমাদের জেলায় একটা পরিচিতি সভা করব। ওই সভায় আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক একটা দিক নির্দেশনা দিবেন, আমরা ওই দিক নির্দেশনায় চলবো, যাহাতে আমরা এই মালিক শ্রমিক ঐক্য পরিষদ দিয়ে যে কোনো সংগ্রামে, যে কোনো পরিষদে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর আমার ভাই সুয়েল একটা কথা বলে গেছে, বিআরটি সম্পর্কে আমার যুগ্ম সম্পাদক বলে গেছেন, এই সেক্টরটা বাংলাদেশের কোনো জায়গায় যে দুর্নীতি হয় না, এমন কোনো নজির নাই। আমি চেষ্টা করব আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মাধ্যমে দিয়ে এই দুর্নীতি কিভাবে মুক্ত করব, ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা করে নিব। যেহেতু আজানের সময় গেছে, আজকে যারা এই সড়ক পরিবহন পরিচিতি সভার আয়োজন যারা করছে, তাদের আমার মৌলভীবাজার জেলা সড়ক পরিবহনের পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমার বাবলু ভাই খুব কাছের বন্ধু আমার, সে আসলে শ্রমিক বান্ধব মানুষ, সর্বোচ্চ সহযোগিতা ওনারা করবেন, আমরা পাশে থাকবো আপনাদের। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
আসলে সময় স্বল্পতা, লাস্ট বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভাইকে ওনার বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মানিত্তাওয়াল হুদা। আমি বক্তব্য দিতাম না, নাম হওয়া পদবী হওয়া যারাই আছেন সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা মনে কিছু নেই না জানো, সময় অল্প টাকাতে গিয়া আজকে কুলাউড়া থানা শাখা আয়োজিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ থানা শাখা আয়োজিত পরিচিতি সভা সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ যারাই আছেন, প্রায় বক্তব্য দেওয়ার বহু কিছু আজ বক্তব্য দেওয়ার হইল ঐক্য। আমার এক ভাই বক্তব্য করাম, আমার দুই ভাই কেন আসল দুশোর অবনীকর চাইব মামলার আসামিরা সাবিনও হল আছে বক্তব্য, কিন্তু দুশোরটা আবার আমরা কাছে ঢুকছে। এই দুশোরটা কি আমরা সতর্ক থাকতাম হইব। আমরা সবাই ঐক্য, আমরা ঐক্যই না মূল। ঐক্য যেখানে ফাটল ধরব খেয়ে কিছু করার নাই, সারা ঐক্যরে নষ্ট করবো, ও দুশোরা ঢুকবো। দেখো বিভিন্ন নম্বর গাড়ি ঘোড়া দিয়া বিভিন্ন নম্বর সহযোগিতা দেখতাম, যাতে এগুলো আমরা খান না দিয়া আমরা সাতটা উপজেলায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ করিয়া সবাই লইয়া আমরা সম্মিলিত ভাবে আমরা সুন্দর ঐক্য করিয়া তুলব। কেন যাতে সাদাবাজির জন্ম নেয় না, সাদাবাজি হয় না, এগুলো আমরা প্রতিরোধ করবো। এই আশা ব্যক্ত রাখি আমার বক্তব্য। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বহির্বিশ্ব নেতা, আজকের প্রধান অতিথি সাইফুল আলম চৌধুরী সাহেবকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি আসলে আমার আপনারা খুঁয়ার নিজস্ব সত্য জিনিস খুঁয়ার নৌকা। আমি 91 ইংরেজির আমি ছাত্রদল করছি কুলাউড়া কলেজ 81 ছাত্রদল করে চিটাং ইউনিভার্সিটি আমি মানে ছাত্রদলের রাজনীতি করছি। পরে কুলাউড়া কলেজের লেকচারার আসলাম। ওই সুবাদে আমি 25 বছর বয়সে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। আমার সাথে আমাদের রহিমিয়া সাহেব ছিলেন সভাপতি, আমি সেক্রেটারি, প্যানেল দিয়ে আমরা নবাব আলিয়ার খানের সাথে আমাদের সাথে পরাজিত হয়েছিল। আমরা অভিযুক্ত কুলাউড়ার আমি সেক্রেটারি, জুড়ি আমাদের সাথে ছিল, আমার 17টা ইউনিয়ন ছিল। ওরা বলতে পারে শিয়াল বলতে পারে শহীদ ছিল আমাদের সাথে সবসময়। আরো অনেকে এখানে নাম বলেছে, ওই এটার নাম আনোয়ার নি, আনোয়ার নি, এটাই বইতে আছে বাকি আসি নিশ্চয় আনোয়ার নেয়নি। অনেকের আমি চিনি, আপনারা অনেকেই ছিলেন। আমি ফেস মনে করতে পারি ফেস সিনিয়র, দুঃখিত নাম মুখস্থ করলি মানে। কারণ আমি আসলে আপনারা 93 ইংরেজি আমি বিশেষ ফার্স্ট হয়ে গেছিলাম। ফার্স্ট হরিয়া আমি সরকারি এমসি কলেজে গেছিলাম গিয়া, ভদ্রমিদমন কলেজে ফার্স্ট পোস্টিং, এমসি কলেজে গেছিলাম। এরপরে আমি ইংল্যান্ডে গেছিলাম গিয়া। এই যে কই আপনারা আজকে অদ্ভুত লাগে মালিক ঐক্য পরিষদ, এটা কিন্তু খুব আমার কাছে অদ্ভুত লাগে। সাধারণত আপনারা জানেন শ্রমিকরা মালিকরা শোষণ করে, কিন্তু এখানে খুব মধুর সম্পর্ক। এটা থেকে আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা মালিক খুব ভালো। 1882 সালে আপনার প্রথম শ্রমিকরা আন্দোলন করেছিল 8 ঘন্টা কমিটি। আগে কোনো মানুষ মনে করতো না শ্রমিকরা, তারা আমেরিকার শিকাগো শহর যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন কয়েকজন শ্রমিক মারা গেছে। এরপরে আইন করছে 8 ঘন্টার বেশি কাজ করতে পারতেন। সেই আইন থেকে বুঝলি আজকে ওয়ার্ল্ডের এই আইনটা স্বীকৃত। বাংলাদেশ কিন্তু এখনো অনেক কিছু নেই। আমরা যারা ইংল্যান্ডে থাকি, আমি আমি কই আপনারা নাম শুনছেন ইকবাল ব্রাদার্সের নাম। আপনারা
যারাই বিদেশে যায় ইংল্যান্ড আমেরিকা একবার দাস আমরা সকমন তারা নানাহুর বাড়ি বা ওয়ার্ল্ডের মাঝে 14 নম্বর বিলিয়নার 15 নম্বর ধরে আসতে ওয়ার্ল্ডের মাঝে তারা গিয়া তারা ছয় ভাই হিন্দু গিয়া কিতা করছে জানেনি পয়লা তারা বস্তা দিয়া বইতো কিতা যে পেঁয়াজের বেগ নিয়ে বাসা 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 ডেলিভারি হইতো একবারে ছোটতে গিয়া এই ধনী হইতে হলে গরিবটাই হইতে সততা থাকলে তারা আজকে ওয়ার্ল্ড এখন যদি ইকবাল ব্রাদার চায় দেখাত আইজিবি প্রোটোকল দিব মানে ওয়ার্ল্ডের মাঝে 15 নম্বর ধনী বুঝছেন পরিশ্রম করতে হবে শ্রমিক আমার আব্বা আমরা সাবেক মহিলা আছে তারা সিনিয়র আমরা জায়গা জমি আছি তো আমরা একসাথে 3 ভাই আমরা লেখাপড়া করছি আমি এমসি ইউনিভার্সিটি এমসি কলেজ আমার বড় ভাই ছোট ভাই যেখানে মনে অনেক পড়ছেন তারা 3 ভাই লেখলে হলো পয়সা দিয়া ফরাইতা হলো কত কত করছি তো জানি ওই জায়গা বসে দানো ইনকাম হইতো কিন্তু এখন কিন্তু হয় না আমার আব্বা খুব জ্ঞানী আসলে লাগে আমরা মাঝে আলো ফাটাইতা খেত ফাটাইতা কইতা যে আমার মা গেলি তখন আমার ফ্লাইতে এখানে করতো 200 জায়গা আছে তারা জানে নাই কিন্তু আমরা ফাটাইতা এখানে শিক্ষা দিলে খাজর মূল্য শ্রমর মূল্য এখন আমরা বিদেশে গিয়ে দেখলাম যে সবচেয়ে বেশি দাম শ্রমিকর এখনো যদি আপনি জানেননি কোনো 8 ঘন্টা বেশি আমরা যদি খাজ করাই পয়সা দেওয়া লাগে এক্সট্রা মালিকে পুলিশ যদি ডাক দেয় শ্রমিকে আগে দৌড়িয়ে পুলিশ শ্রমিকের কথা বলবো আজকে ওয়ার্ল্ডও কিন্তু আপনারা একটা সুসম্পর্ক গঠন করছে নিশ্চয় ভালো সম্পর্ক এই ধনী হইতে হইলে ফেলা শুরুতেই শুরু করতে হইব খাজর মূল্য দিতে হইব সম্মান করতে হইব তো আমি কি তাহলে ফেলাম যে আমি শ্রমিক আসলাম অভিজ্ঞতা বল লাগি আমি আল বাইসে কইছি গরুর আসছি কিন্তু বাংলাদেশ রাখতে বিদেশে গিয়ে যে আমি এমসি গুলো প্রফেসর আমি গিয়াও কেন গিয়ে মাস্টারি টিচিং পাইছি না আমরা ল্যাঙ্গুয়েজ তো বাংলা নাইনি আমি খুব ভালো ছাত্র আসলাম ওল তো ফার্স্ট ক্লাস আপনার ইংলিশে লিখতাম পারতাম কিন্তু মারতাম আমার জড়তা আইসো আমি যদি টিচারই করতাম আমি প্রথম যখন গেলাম তখন আমার ওয়াইফ চাকরি করতাম ভালো চাকরি আমার কইলা যে করো পয়সা আমি দিলাইমু করো কিন্তু পড়িলাও গিয়া একটা টিচিং কোর্স করতে লাগে পিজিসি ট্রেনিং লাগে পয়লা গেছিলাম পিএইচডি করা পিএইচডি করে জব পাইতাম না গেছি গরিবর অপারেশন লাগি আর আমার ইচ্ছা আইমু কারণ পয়সা ছাড়া রাজনীতি হয় না আমি যখন যাই কেন থাকি আপনারা অনেকে খান্দিস হই আমার লাগিয়া আমি কইছি আমি আইমু 29 বছর 25-30 বছর পরে আমি যারা দেখে দিয়া গেছিলাম তাই এমপি হয়েছে তাই এখন দলের লেগে হয়তো করছেন কুলারা খুব পপুলার মানুষ আসলা এখন হয়তো তাই গেছেন যে আমি আবার হয়ে গেছিলাম আইমু আপনারা এখন গ্রহণ করা না করে আপনারা ব্যাপ কিন্তু এখানে যে আমি সব অভিজ্ঞতা আমরা অনেক কিছু শিখছি এখানে মানুষ জানো নি ইংল্যান্ডের মানুষ আমার সাইফুর মাসে কইতা যে আমরা ইংল্যান্ড গরিব কিন্তু তারা তারা তাই তো ইংল্যান্ড আন্তর্জাতিক ফিগার সাইফুর মাসা ওই সময় কইতা যে তোর দেশ এক শেখ হাসিনা হরতাল দিত আমি কতদিন রাগ হরতাল দিল তো তোর দেশে মানুষের খাবাস খিলা ইংল্যান্ড আমেরিকা যদি একদিন হরতাল করে হানি বন্ধ হয়ে যাব মানুষ ভাত খাইতে পারতো না আর আমরা দেশ বহুত ধনী আপনারা লন্ডন আমেরিকা যারা যায় সব ধনী এখানে গভর্নমেন্টের সাহায্য করে কষ্ট করেন তারা আর মানুষ সততা আছে আপনারা আমি করলাম কিটা আমার কইলে ধরো যে ফরাত যাও গেলাম গিয়া আমার ইউনিভার্সিটি প্রফেসর যে ইন্টারভিউ নিল বলে দেখ তুই তোর দেশে যাইতে গিনি না তুই অনু থাকতে চারে আমার কথা তোর তো ফার্স্ট ক্লাস তোর দেশের লাগে তুই ভেরিফাই না আমি জানি তোর খালি ইংলিশ মাত লিখতে পারি তুই যদি তোর দেশে আজকে আমি তোর ডিগ্রি দিলাই ট্রেনিং দিলাই আর আমার দেশে থাকতে হলে তুই এই ইংলিশ ইম্প্রুভ করতে মাথা কারণ আমার দেশের ছাত্রের পড়াইতে এটা তো মাত বুঝে না আপনি যদি নোয়াখালী যান নোয়াখালী ভাষা বুঝবানি আপনি তো ও দেশে দেখছেন এখন আমার 3 বছর অর্জন করছি অতাজ করছি যেটা পাইছি আমার গরু বইয়া খাওয়ার মতো মানুষ আমি নাই কোনো সময় রেস্টুরেন্টে কাম করছি কোনো সময় ফ্যাক্টরি কাম করছি কোনো সময় সফর বেশিরভাগ মানুষের সফর তো শ্রমিক নাই আমি অভিজ্ঞতা সঞ্চয় করছি আমি নিজে জানি চিরসুখী জন ব্রহ্মে কি কখন ব্যথিত বেদন বুঝিবে সে কিসে কবু আসে বিষে দংশ নি যারে আমি শ্রমিকের মর্যাদা আমি বুঝবো কারণ আমি করছি কাজ বুঝছিনি 3 বছর পরে টিচার ট্রেনিং করছি টিচার হয়েছি এখন আল্লাহ দিল্লা আমি ওই জায়গায় গেছি তো আমরা খামর যদি মূল্য দেই না তে আমরা উঠতাম পারতাম না শ্রমর মূল্য আমার আব্বা আসলাম খুব জ্ঞানী আসলা 1981 ইংরেজি আমরা বনিন তোর বাড়ি দিতাম না যে ইস্তারিখ মনে আসেন তো চুকরি দিয়ে দিতা আমার খনে সাজা মারা গেছে তো ইনটাকে তখন উঠেলো বই ফেলে তুমি না দিও খাই চুকরি দিয়ে আনি রিক্সা তুলে আমার দিন আমার শ্রম লাগছে আমি আব্বা তো ঠিকই করছো শ্রমর মূল্য দিলা এই শ্রমর মূল্য না দিলে মানুষ উন্নতি হতে পারতো না ইংল্যান্ডের প্রত্যেকটা মানুষ আপনি যায়নি রেস্টুরেন্টে উঠেলে বয়ে যে প্রাইম মিনিস্টার প্লিজ করি মাতিব প্লিজ ওলা পেলে প্রাইম মিনিস্টার আজি সম্মান দিব আমরা আপনার সম্মান দিতে হইব আর আমি যে লেখাপড়া করছি যে লেখাপড়া আপনারাই পয়সা করছি আমি যখন 1981-83 সালে আমি ইউনিভার্সিটি 7 বছর ভালো থাকতাম আমার বাবা দিতা 2000 টাকা কিন্তু আমার 2000 টাকা হইতো না আপনারা 1182 টাকা আমার তোলে খরচ হয়েছে কিলা জানেননি আমার যে ভালো থাকতাম হলো ভাড়া ফ্রি আসিল বেতন আসিল 12 টাকা প্রফেসরের বেতন হইতো নি আমার যে খানি আসিল খানি 60 টাকা খাইতাম হোটেল আপনার সরকারে ভর্তি করতো সরকার খান থেকে দিয়ে পয়সা আপনার পয়সা ওই যে রিক্সা চালক ভাই তার ট্যাক্সের পয়সা ওই যে ইন্ডিয়ান বিষয় আমরা ট্যাক্স দিই ও ট্যাক্সের পয়সা আমার টাকা যায় এর লাগে স্বামী বিবেকানন্দ যে শিক্ষা মানুষকে সাহস দেয় না
যে শিক্ষা মানুষকে তেজ দেয় না, যে শিক্ষা মানুষের গরিবের চিন্তা করা ইয়ে দেয় না, সে এবার কিসের শিক্ষা? সে বেঈমান, বিশ্বাসঘাতক। আমরা যারা বিদেশে লাখ লাখ টাকা রুজি করতেছি, আমি আসি মাঝে মাঝে গরিব, এখন আমি ড্রাই আমার পরে ওই আরো অনেক কিছু এগুলো বলতেছি না, কারণ আমার যে আল্লাহ পয়সা এটা আপনার হক। আল্লাহ কোরআন রসুল্লাহ সাল্লাম হয়েছেন, রসুল্লাহ সাল্লামের সময় এক আবু বকর রাদিয়াল্লাহু এক মুনাফিকে কইরা, মানে মুনাফিক ওই সময় আছে, পরে আমি খাওয়াই, আমি ইয়ে করি, আর আজকে বেইমানি করে নিল। রসুল্লাহ সময় যে রাগ করছে, তুমি খাওয়াইতে গিয়া তোমার আল্লাহ দিচ্ছেন, রাগ করছে আল্লাহ, তুমি খাও কেন, তোমার আল্লাহ দিচ্ছেন লইতারে দিলা। যাই আমার বক্তব্য আদানোর সময় আমি যাইতাম, কিন্তু আমি আপনার সুখে থেকে আইসি এখন, আবার শেষ বয়সও আপনার সেবা করতাম স্যার। আমি কিন্তু যদি সুযোগ দেই, তারেক রহমান সাহেব লন্ডন আছেন, লন্ডন কিলা দনিয়েছে জানেনি, ও পরিশ্রম করিয়া। আপনারা বিশ্বাস করা, এই দেশের দোয়ান আছে আপনারা, আমরা বুঝি না। গোল্ডস্মিথ কলেজ ইংল্যান্ডের হে করছে ওয়ার্ল্ড সেরা, ওয়ার্ল্ডের মাধ্যমে 7 নম্বর 8 নম্বর, তাই হে তার আত্মজীবনী দেখছে কিনা জানেননি। আর হে ও দেশে ব্যবসা করিয়া পয়সা নিয়ে হল ইয়ে করছে। আপনার ব্রিটিশরা এই দেশের সবচেয়ে এমন সোনার বাংলাতে ইয়ে করেন, ইভিন মধ্যে আত্মজীবনী লেখছেন। আমরা বাঙালি ইন্ডিয়ান আমরা কই আর কি, কয় বেকুফ ইটা আমরা দেশে কোন থেকে তারা পয়সা নিয়ে তার দনি করছে। হে গোল্ডস্মিথ করেছে, তার আত্মজীবনী লেখছে যে ইন্ডিয়ার মতো ব্যবসার জায়গা আর পৃথিবীর কোনো জায়গায় নাই। আজকে আমরা যেতাম বিদেশ, আমরা শিক্ষা লাগে, আমরা মানুষ করি কই, ইনো আমরা সম্মান দিই একটা, আমরা ইনো কিতা করি এক কাম করলো, আমরা সুর ওগুলো ঘৃণা করতাম, খাস করি। আজকে আমি একজন মানুষ পাইছি, নাম পাইছি না, বলতাম না। আমি আমি দেখছি, আমি ছাত্র আসলাম মানে কুলার করেছি, ওই সময় তাই বিচারা পত্রিকা বেছে এত সম্মান। আমি কইলাম রে বাবা, মনে হল এই মানুষটা আগে বেসতে দেখবো, একটা মানুষের চায় না, এখনো বুঝে বেছে বিচারা পত্রিকা। তো আমি ভাইয়া আমি আইলেও দেখি, আমি দেই 200 টাকা নেই না বিচার, আমার পত্রিকা ও জুড়ে আমার পত্রিকা দিয়েছে, পত্রিকা তো অনলাইন নেই নেন না পয়সা। আমি কিছু দিলাম, দিয়া ফেলাম যে দেখো আপনারে আমি খরচ করতাম, ভালো আপনার কিছু পত্রিকা কিনা, এখন বলতাম আপনি আঠিরা আপনার উল্টোমোটা বলেছেন না, বেচারা আর মারছে না, মারতে কইছি না আপনার নকি। তো আমি কিছু দিলাম, দিয়া কইলাম যে আমার মনে হয়েছে এই মাসটা আগে ব্যস্ত দেবেন, পরিশ্রম করে খান, মানুষের হাত পাতেন, দান্ডা করেন না। আমি এসে বললাম দেখো আমি চাই আর আপনারা কিছু করে দিতাম, কইছি না আপনি আগে এসে আমি জুড়ে তোরা পয়সা হাতে দিই। আল্লাহ তালা পরিশ্রম এত দাম ধরে নিয়ম, আল্লাহ নবী মানে আমি অনেক মশলা জানি, তখন না আপনারা হয়ে যান, আমরা আইসি সেবা করা, আপনারা অনেক আইলে আমরা মনে আমরা দেওয়া চাইছি, আমরা কিছু না নাই। আমার 3 মেয়ে ইনশাল্লাহ বালা ফরিজিন আছে, আমার ওয়াইফ, আমরা 6 ভাই, 5 ভাই লন্ডন। আমরা কিন্তু নেওয়া লাগি না, আইয়া আলে আমরা আমার পিছনে লাগি নাই। আমি এসে সেবা করলে দেশটাই করতাম। তারেক রহমান সাহেব লন্ডন রয়েছে 70 বছর, এখন দেশে দিতা চাইরা আমার মানুষ দরকার, সরকারও খাইলে আমার ফোন করেছে আপনার মানুষ আপনার দরকার, আপনার এটাই বইতে হোক, কারণ আমরা এই দেশটাই গঠন করতাম, এই দেশ সোনার দেশ। আপনারা যে দান্দা মাথা সারিলে খাই তাই কইছেন, আমি নাম কেনা ওই এই যে আমরা দান্দা মাথা সারিলে এই বেমানি আল্লাহ আমরা দিলেই আমরা নিমান পরীক্ষা করলাম। আমরা এত সম্পত্তি দেশ, আমি আমার কাছে কই মনে কিলা দুনিয়া, প্রত্যেকটা মানুষ কষ্ট করলে আমার গরো সততায় আমার আব্বাই কইতা, যদি সে বালা পরে করে চাকরি করো 5 বছর সততায় করে ধনী যে ধনী আল্লাহর দয়। আপনি জিজ্ঞাসা জানেন আমরা গরো, আমার গরো যারা কৃষিকাজ করতো, আমার আব্বা আইলেও আমার মায়ের তারা মা ডাকতো, আব্বার আব্বা ডাকতো, আমরা ভাই বোন। এখন তারা প্রত্যেকটা ধনী মানে কিতা বিদেশে গিয়ে ফাঁকার গড় দিলাম, কই বসে আব্বাই কইতা সততায় কাম করো গা, আল্লাহ দন দিলায়। কিন্তু আমরা তো বুঝি না, আল্লাহর গড়ে দনের অভাব নাই। আর আমি বক্তব্য দিকে আমার কাছে প্লেন আছে, আর প্লেন না আমার তারেক রহমান সবার কাছে প্লেন আছে, তাই না? বুঝে আপনার সিস্টেম বুঝে আপনার মেডিকেল আমার পুরোটা আমি খেনে দেই গেলে শুরু গেলো, আমি আপনার ঘরে গিয়ে দিলাম, আমার ফুরিয়ে পড়তে পারেন না। এখন যদি আমার ফুরিনতে পেন্সিল কাগজ ফালাই আমার দুঃখ লাগে, আমি 2000 টাকা দিতে গুণানি, এটা গুণানি আপনার ঘরে গিয়া আপনারা দেখি আমরা টনসিল অপারেশন করাইতা। এখন যদি 2 টাকা লাগে কত 5000 টাকা, এখন আপনি 25,000 টাকা কইছে, আমি সিলেট যাওয়া বহুত কত লাগবো 30,000 টাকা, না দিলে এত করতো না, বুঝছেন? যাই হোক আপনারা লম্বা করে না বক্তব্য দিকে তো করে আমরা সুযোগ দেখা আমরা দেশের গঠন করতাম, এই দেশ সোনার দেশ। তারেক রহমান সাহেব লন্ডন গিয়ে কিন্তু বুঝে NHS হেলথ অনেকগুলা কইরা কই না, এগুলা তো ইমপ্লেন করি আইরা দেশে সুন্দর করতা। বিএনপির ভোট দিন জেসা মিশন পাক্কা, দামের শেষে ভোট দেখা, দেশে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবো। আর এই বেইমানি বার্তাটি আপনারা সুন্দর কথা বলছেন, এরা বিরুদ্ধে সবসময় সোচ্চার টাকা জানো। আর আমরা জিন্দাবাদ, শ্রমিক ঐক্য পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি সরি যদি আমার বক্তব্য দিকে আসসালামু আলাইকুম। এটা লাগতো না এখন দুদু ভাই আর গোয়েন্দা এরপরে